রাজনীতিতে নাকি শেষ কথা বলে কিচ্ছু নেই। কিন্তু আধুনিক ভারতীয় রাজনীতিতে এমন একজন মানুষ আছেন যাকে বিজেপির আধুনিক চাণক্যও বলা হয়, যার ছকে ফেলা চালের সামনে বিরোধীদের সব প্ল্যান ভেস্তে যায়। কে এই চাণক্য? আর কি তার সেই গোপন স্ট্র্যাটেজি যা বিজেপিকে বারবার ক্ষমতায় ফিরিয়ে আনে? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে। মোদি শাহ জুটি আসার পর থেকে বিজেপির জয়ের গ্রাফ যেভাবে ওপরে উঠেছে তা এক কথায় অবিশ্বাস্য। অমিত শাহের নির্বাচনী ম্যানেজমেন্টকে বলা হয় কর্পোরেট লেভেলের নিখুঁত প্ল্যানিং। বিজেপির জয়ের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হল তাদের বুথ লেভেল ম্যানেজমেন্ট, যাকে বলা হয় পন্না প্রমুখ। এর মানে হল ভোটার তালিকার মাত্র একটা পাতার দায়িত্ব দেওয়া হয় একজন কর্মীকে। ওই পাতার ৩০ থেকে ৪০ জন ভোটারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের বুথ পর্যন্ত নিয়ে আসাই এই পন্না প্রমুখদের কাজ। ভাবুন কতটা মাইক্রোলেভেলে গিয়ে বিজেপি কাজ করে। আপনি জানলে অবাক হবেন, বিজেপি একটা নির্বাচন জেতার পরের দিন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয়। যেখানে অন্য দলগুলো নির্বাচনের ২ থেকে ৩ মাস আগে মাঠে নামে, সেখানে অমিত শাহের ৩ বছরের ৩৬৫ দিনই অ্যাক্টিভ থাকে। একেই বলে অলওয়েজ অন মোড। বিজেপির চাণক্যের আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিশ্বমানের। একদম বুথ স্তর থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, এক্স সব জায়গায় মুহূর্তের মধ্যে নিজেদের বার্তা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে এই দল। একসময়ের মাত্র ২টি আসনের দল আজ বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আর এর পেছনে রয়েছে নিখুঁত লিডারশিপ এবং এই চাণক্য নীতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও রোমাঞ্চকর ও অজানা তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।